ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘর। রায়ের রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা রেসিপি। দেখো কি সুন্দর হয়েছে এটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের একটা ঝোল। গরমকালে এই ঝোলটা খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও সজনে ডাঁটা খাওয়া খুব উপকার। দেখো এই সজনে ডাঁটাটা এরকমভাবে কেটে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে চলো কি কি উপকরণ লাগছে দেখো। এখানে রুই মাছ আছে, নুন হলুদ দিয়ে মাখানো 500 রুই মাছ আছে। চলো চলো পেস্টটা দেখে নিই। এখানে লাল লঙ্কা, কাঁচা লঙ্কাই লাল করা, সেই লাল লঙ্কা নিয়ে নিয়েছি 7টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা, এখানে আদা বাটাটার পর 1 চামচ হবে, আর 2 টমেটো নিয়ে নিচ্ছি। সঙ্গে এটা জিরে আর ধনে পেস্ট করা, জিরে ধনে পেস্ট, এটা আগে থেকে করে রাখা ছিল জিরে ধনে পেস্ট। আর ওই মশলাটা করে মাছ কটা সব কটা ভাজা হয়ে গেছে। এরপর ওই মাছ ভাজা তেলেই 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাটা একটু লালচে লালচে দেখো কালার চলে এসছে। লালচে লালচে কালার হয়ে যাওয়ার পরই যে কেটে রেখেছিলাম আলু আর সজনে ডাঁটা, সেটা এই যে আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভাজবো আলু আর সজনে ডাঁটাটাকে। সজনে ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর 2 চামচ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা, আর যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব এটা, যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারিটা কষে গেছে, এর মধ্যে হালকা জল দিয়ে আবার তরকারিটা কষাবো। দেখো তেল ছেড়ে গেছে, ভালোভাবে তরকারিটা কষে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এবার একটু ফুটতে সময় দেব। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, ঠিক আছে। এবার যে মাছ ভাজা ছিল একে একে মাছ ভাজাগুলো ছেড়ে দেবো। দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট। দেখে নাও সজনে ডাঁটা, এই দেখো আলু পুরো দেখেছো নরম হয়ে গেছে। দেখো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো, তবে আমি ধনেপাতা দিচ্ছি না। কম্পালসারি দিতেই পারো তোমরা, দিলে গন্ধটা ভালো লাগবে, বাট আমি দিচ্ছি না। দেখো কি সুন্দর সুস্বাদু হয়েছে পাতলার মধ্যে সজনে ডাঁটা আলু দিয়ে, খুব ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো। সঙ্গে যদি গন্ধরাজ লেবু থাকে সেই গন্ধরাজ লেবুটা মাছের ঝোলের সঙ্গে খেয়ে দেখো, খুব দারুণ লাগবে।